মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিন, বানানো তো জলের মতো সহজ, খেতে এত ভালো লাগবে, একটা খেলে তো আরও একটা চেয়ে খাবেন। হবে একেবারে মুচমুচে মুখরোচক, আর ভিতর দিয়ে হবে একেবারে রসালো। একবার না বানিয়ে খেলে কতটা স্বাদ হয় বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি মাত্র দুটি উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, খুবই সহজ বানানো। তো যে কেউ একবার দেখলে বানিয়ে ফেলতে পারবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নেব 2 বাটি ময়দা। তো ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা নিতে পারেন, তবে ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে অনেক টেস্টি হবে। অল্প একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি মোটামুটি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিবর্তে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আর এবারে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নেব। আর দেখুন, ময়দাটাকে এইভাবে ময়াম করে নিয়েছি। তো হাত দিয়ে মুঠো খুলে দেখবেন, মুঠো হয়ে যাবে, ভাঙবে না। হাত দিয়ে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ভাঙছে না। ময়দাটাকে ঠিক এইভাবে করে ময়াম করে নিতে হবে। আর এবারে আমি নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন, ডোটায় কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর এই ডোটাটা রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি এখন সরাসরি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, খুব ছোট নয় খুব বড় নয়, এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো এই কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাতে ভালো করে গোল করে নেব। আর এবার এটাকে বেলে নেব। তা এইভাবে করে যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর দেখুন, রুটিটাকে একেবারে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। তো দেখুন, এপার থেকে হাতটাও দেখা যাচ্ছে, ঠিক এইভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। আর এখন আমি এই রুটিটা ভাঁজ করে তো একটা প্লেটে রেখে দেব। তো আবার একটা লেচি গোল করে নিয়েছি, তো এটাকেও বেলে নেব। তো দেখুন, আরও একটা রুটি একইভাবে বেলে নিয়েছি। তো এইভাবে ভাঁজ করে রেখে দেব। আর একইভাবে সব রুটিগুলোকে আমি বেলে নেব। আর দেখুন, একে একে আমি সবকটা রুটি কিন্তু বেলে নিয়েছি। আর এবার আমি যে রুটিটা বেলে রেখে দিয়েছি এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দেব। মানে পুরো রুটিটার উপরে এইভাবে সাদা তেল লাগিয়ে দেব। তো দেখুন, পুরো রুটিটা কিন্তু সাদা তেল এইভাবে লাগিয়ে দিয়েছি। আর এবার এখান থেকে আমি একটা রুটি নিয়ে নেব। তো ভাঁজ করে রেখেছিলাম, ভাঁজটা খুলে এর উপরে দিয়ে দেব। তো আবারও আমি এই রুটিটার উপরে সাদা তেল দিয়ে দেব। আবারও এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দেব। আর এইভাবে করে করে 6টা রুটি আমি পরপর গুছিয়ে নেব। তো দেখুন, সব কটা রুটি আমি এইভাবে করে নিয়ে নিয়েছি গুছিয়ে গুছিয়ে। আর একটু আমি বেলে নেব, খুব চাপ দিয়ে বেলবো না, হালকা হাতে একটুখানি বেলে নেব। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নেব।
তো দেখুন এইভাবে করে কেটে নিচ্ছে। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর এবার আমি এগুলোকে ধরে এইভাবে করে একটু রোল করে নেব। আর এই সাইডটা হাত দিয়ে একটুখানি এরকম চেপে দিয়ে আর জল লাগিয়ে দেব। তো জল দিয়ে ধারটাকে মুড়ে নিতে হবে। তো এইভাবে মুড়ে নিলে জল দিয়ে আর এই ভাঁজটা খুলে যাবে না। তো দেখুন সুন্দর করে মুড়ে নিয়েছি আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন। আর এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইভাবে করে প্রত্যেকটায় কিন্তু একইভাবে আমি ভাঁজ করে নেব। তো একটু জল দিয়ে মুড়ে নেব। তো দেখুন এই আরও একটা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটার লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। আর দেখুন সবগুলোকে আমি সুন্দর করে এইভাবে ভাঁজ করে নিয়েছি। আর এবার আমি প্রথম যেটা করেছিলাম সেটাকে নিয়ে নেব। আর এটাকে এবার একটু বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটুখানি এরকম চেপে চেপে দেব, মানে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব। আর এবারে হালকা হাতে এটাকে বেলে নেব। তবে খুব বড় করে বেলবো না, একটু মোটা রেখে আর এইভাবে করে বেলে নিয়েছি। আর এগুলোকে আবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে করে সবগুলোকে বেলে নেব। আর দেখুন সবগুলোকে আমি এইভাবে সুন্দর করে একটু বেলে নিয়েছি। আর এবারে আমি উনুনটা ঝেড়ে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। তবে একটার বা দুটারের শিরা তৈরি করা দরকার নেই, চিনির শিরাটা একটু চিটচিট করলেই হবে। আর একটু হাত দিয়ে এরকম করে শিরাটাকে দেখে নেবেন, হাতের মধ্যে দেখবেন একটু চিটচিটে ভাব চলে আসবে। যখনই চিনির শিরাটা এরকম একটু চিটচিটে করবে তখনই চিনির শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো চিনির শিরাটা কিন্তু আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। শিরাটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর সাদা তেলটা গরম করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু গরম করব না, একটু হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এবার আমি খাজাগুলোকে দিয়ে দেব। তবে খুব বেশি দেব না, এইভাবে দুটো দুটো করে ভেজে নেব। তবে উনুনের জাল কিন্তু একেবারে হালকা করে দিতে হবে, হালকা জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এবারে এগুলোকে কিন্তু একবার উল্টে দেবো। এক সাইডটা দেখুন হালকা লাল কালার চলে এসছে, আর এবার একবার করে উল্টে দিতে হবে।
তবে একেবারে কিন্তু হালকা জাল দিতে হবে, জোরে জাল দিলে তো এগুলো ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন খাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তবে একেবারে খুব লাল করে ভাজিনি, হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এবার আমি এগুলোকে তুলে নেব। আর এই একইভাবে করে সমস্ত খাজাগুলো তৈরি করে নেব। তো খাজা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। আর এই খাজাগুলো একবার বানিয়ে তো আপনারা 2 থেকে 3 মাস কিন্তু সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। দেখুন সবগুলো খাজাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম, ঢাকাটা খুলে নেব। আর এই মিষ্টি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এই শিরার মধ্যে এবার আমি গরম গরম খাজাগুলোকে দিয়ে দেব। আর এই চিনির শিরার মধ্যে খাজাগুলোকে একবার খালি উল্টে পাল্টে নেব। তো খুব বেশিক্ষণ কিন্তু এই শিরার মধ্যে আমি রেখে দেব না। তো বেশিক্ষণ কিন্তু খাজাগুলো যদি মিষ্টি শিরার মধ্যে রাখা যায় তাহলে খাজাগুলো কিন্তু আর মুচমুচে থাকবে না, একেবারে নরম হয়ে যাবে। তো একবার উল্টে পাল্টে দিয়ে এবার আমি খাজাগুলোকে তুলে নেব। তো একটু চিনির শিরা এভাবে ঝরিয়ে নেব। তো আবারও প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো প্রত্যেকটা খাজা আমি চিনির শিরার মধ্যে তুলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই খাজাগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই খাজাগুলো যেমন হয় মুচমুচে তেমনই রসালো। তো দেখুন ভিতরে কত সুন্দরভাবে মিষ্টি শিরাটা ঢুকেছে দেখুন। তো একটু ভেঙে দেখাবো, দেখুন একেবারে হয়েছে মুচমুচে। দেখুন মিষ্টি শিরাটাও সুন্দরভাবে ঢুকেছে আর একেবারে হয়েছে মুচমুচে। তো খাজা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর খাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।